যে নারায়ণগঞ্জে প্রতিটি হসপিটালে এখন জায়গা দিতে পারছেন না আপনি ডেঙ্গুর জন্য। এত সমস্যা হচ্ছে ডেঙ্গুর জন্য, কিন্তু ডেঙ্গুর জন্য এই গভর্নমেন্টের ইভেন সিটি কর্পোরেশনের যতটুকু আগ্রহ মানে মানুষকে সেবা দেওয়ার দরকার এই সেবাটা তারা দিচ্ছে না। এর জন্য আমি চেম্বারের তরফ থেকে সবাইকে বলবো, এই কর্তৃপক্ষদের বলবো যাতে মশা নিধনের জন্য চেষ্টা করার জন্য, প্লাস হলো মানুষকে এই সচেতন করার জন্য একটু যাতে সবাইকে বিভিন্ন প্রমোশনের মাধ্যমে যাতে জানানো যায় যে এইটার জন্য ডেঙ্গুটা স্প্রেড হচ্ছে। আপনারা দেখছেন যে বিগত সময় যে চেম্বারে আমরা যখনই দায়িত্ব নিয়েছি তখন আমরা বলেছিলাম যে নারায়ণগঞ্জ থেকে আমরা চেষ্টা করব যে যানজটটা নিরসনের জন্য, কিন্তু আমরা রোজার মাসে আমরা একবার একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখিয়েছিলাম যে নারায়ণগঞ্জে যানজট নিরসন করা সম্ভব। তখন আমরা আশা করেছিলাম যে যারা এটার কর্তৃপক্ষরা আছে তারা এই যানজটটাকে নিরসন করবে, কিন্তু এটা এখন দেখা যাচ্ছে আরও বিকট আকারে শুরু হয়ে গেছে। বিভিন্ন স্পটে আরও তারা বিভিন্ন লোডিং আনলোডিংয়ের জায়গা করে দিচ্ছে, বিভিন্ন আপনার স্ট্যান্ডের ব্যবস্থা করে দিচ্ছে, যেটাতে করে যানজটটা আরও বেড়ে যাচ্ছে, যেটা নারায়ণগঞ্জবাসী এত অসুবিধায় পড়ছে, কিন্তু এইটার দিকে কোনো সরকারের কেউ এই দিকে তাকাচ্ছে না। তবে এটার জন্য শুধু আমি বলবো না যে শুধু মানুষের অসুবিধা হচ্ছে, আমি বলবো যে নারায়ণগঞ্জের প্রতিটি ব্যবসায়িক, প্রতিটি নাগরিক আজকে এই সমস্যায় পড়ছে, যাতে এইটার থেকে যাতে অতি শীঘ্রই যাতে এই সরকার ইভেন যারা এইটার সাথে যারা কানেক্টেড আছে তারা যাতে এইটার থেকে আমাদের নারায়ণগঞ্জবাসীকে এটা থেকে যাতে মুক্তি করে, এটারই আমাদের কাছে আকুল আবেদন জানাবো। ইভেন আমরা ঠিক করেছি বিভিন্ন সংগঠনকে নিয়ে সামনের সপ্তাহের মধ্যে আমরা এইটার কর্তৃপক্ষের কাছে আমরা অ্যাপ্লিকেশন করব যাতে তারা এইটার থেকে যাতে আমাদের মুক্তি যাতে দেয়। না, আমরা এটার জন্যই আসলে আজকে বসছি যে আমরা নেক্সট যেদিন বসবো সেদিন আমরা বেসরকারি ক্লিনিক প্লাস হলো সরকারের যেই হসপিটালগুলি আছে আমরা চেষ্টা করতেছি তাদের সাথে এনে বসে তাদেরকেও যাতে ওই ফেসিলিটিসটা যাতে দেওয়ানো যায়। তাদের যদি কোথাও যদি কোনো ঘাটতি থাকে এই ফেসিলিটিসের জন্য, আইদার তাদের যদি অক্সিজেনের যদি এক্সট্রা দরকার হয় অথবা কোনো ওষুধের যদি দরকার হয়, এই জিনিসগুলি আমরা চেষ্টা করব তাদেরকে এই জিনিসগুলি সাপ্লাই দেওয়ার জন্য। আর হলো আরেকটা জিনিস আমরা চেষ্টা করতেছি যে গভর্নমেন্টের সাথে মিলে যাতে মানুষের যাতে ওই সচেতনতা যাতে বাড়ানো যায়, যাতে ডেঙ্গুগুলি হচ্ছে তো আপনারা নিজেরাও জানেন যে পানি যেখানে জমাট পানির থেকে আপনার বেশি হয়, যাতে আপনার এই জিনিসগুলি যাতে মানুষজন যাতে ওইভাবে করে পানিগুলিকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে যাতে রাখে, ওই জিনিসটাকে জন্য আমরাও ওইভাবে করে আমরা সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ এটা নিয়ে আমরা কাজে নামবো। না, এটার ব্যাপারে অবশ্যই আমাদের পরিকল্পনা আছে, কারণ মানুষের সাথে মিলে আমরা চলার জন্য এই চেম্বারটা অ্যাকচুয়ালি করা। চেম্বারটা আমরা চেষ্টা করতেছি যে যাতে আপনার যানজটটার যেই জিনিসটা আছে আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমরা একটা উদাহরণ হিসাবে এক্সাম্পল হিসাবে আমরা দেখা দিয়ে গেছে যে নারায়ণগঞ্জে আসলে যানজটটা মুক্ত করা সম্ভব। মানুষ রাস্তা দিয়ে যেখানে আপনি 10-15 মিনিটে যেতে পারে এখন আপনার লাগতেছে প্রায় ঘন্টাখানেক লেগে যাচ্ছে। এটা শুধু একটা সময়ের ব্যাপার না, আপনার বলেন প্রতিটা ব্যবসায়ীকে একটা ট্রান্সপোর্টের যেই কস্টটা বলেন সব কিছু নিয়ে আপনার একটা সমস্যা দেখা দিয়ে যাচ্ছে। ইটস লাইক ডেড সিটির মতো হয়ে যাচ্ছে যানজটের জন্য। আর ফুটপাথের যে জিনিসটা এখন এটার জন্য আমরা ওই এক্সাম্পলটা দেখা দিয়ে গেছে যে এটা ভেরি মাচ পসিবল যে যানজট মুক্ত করার জন্য। এখন আমি আশা করব যে আমরা সবাই মিলে চেম্বারে যারা আছে, শুধু চেম্বার না, আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে যেই 34-35টা সংগঠন আছে সবগুলি সংগঠন একসাথে মিলে গিয়ে এসপি মহোদয়, ডিসি মহোদয়ের সাথে বসে যাতে এই যানজটটাকে মুক্ত করার জন্য ওনাদের সাথে মিলে আবার আমরা ইনশাল্লাহ নেমে চেষ্টা করব যে এটাকে মুক্ত করার জন্য।